শুনবলি রে ডালের পাখি, আরে কেনে করো ডাকা ডাকি, ডালেতে থাকিয়া বুঝি দেখছো নবীরে, আহায় ডালেতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, শুনবলি রে তরুলতা, আরে কেন করো করুণ বেদনা, শুনবলি রে তরুলতা, কেন তোমার করুণ কাদনা, জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলের জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ নাম শুনি। হে আমার বাজান, পাথরের জবান খুলে গেছে, এই ক্ষমতা দিছে কি? এই ক্ষমতা আমার আল্লাহ দিছে, ঠিক কিনা গো? আমার ভাইরা রে, আমার দয়ার নবীজি এত শান এত মান, যে নবীজি দুনিয়ার জমিনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই, ঈশ্বরী প্রমাণ করে আপনারা জানেন নবীজি 3 দিন 7 দিন বিভিন্ন সময় উপবাস থাকতেন, ঠিক কিনা বলেন? নবীজি বিভিন্ন যুদ্ধের ময়দানে উপবাস অবস্থায় যাইতেন। আমি জানতে চাই তিনি তো জাহানের নবী, যেই নবীজি বললেই আল্লাহ রাজি হয়ে যান, এই নবীজি কোনদিন খানা খাওয়া ছাড়া থাকতে পারে না। আল্লাহ এই কথা মানতে জানে না, ঠিক কিনা গো? আল্লাহ এই কথা মানতে রাজি না, কারণ এই নবীজির জন্য সবকিছু বানাইছে, আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, রিজিক বানাইছে, তাইলে এই নবী কেন খানা না খাইয়া থাকবে, ঠিক কিনা বলেন? একমাত্র নবী আল্লাহকে উদুনিয়া প্রতাদিবিলাকুম, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার কাছে কি চান? আমার নবী বলেন, আল্লাহ তোমার কাছে আমি রিজিক চাই না, আমি হযরত ইমাম হাসানের জন্য কিছু চাই না, ইমাম হুসাইনের জন্য কিছু চাই না, শের খুদা আলীর জন্য কিছু চাই না, আমি ফাতেমা তুজোহরার জন্য কিছু চাই না। আমার নবী কান্দে কমাবো, রব্বি হাবলি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। বাজার যে নবীজি উম্মতকে ভুলে না, এই নবীরে ভুলা সম্ভব হইতো না, ঠিক কিনা গো? যদি নবীরে ভুলে যান, নবীকে পাবেন না কবরে, যদি নবীকে ভুলে যান, নবীকে পাবেন না হাসরে, যদি নবীকে ভুলে যান, নবীকে পাবেন না মিজানে। ইন্নাল জান্নাতা হারাম আলা আনবিয়া হাত্তা ইয়াদখুলু খাতামান আমার নবীজি বলেন, হে দুনিয়ার মানুষ শুনিয়া লও, আল্লাহ আমার জান্নাত দিতে চায়, জান্নাতে যাওয়ার জন্য। আমার নবী বলেন, আমি জান্নাতে যাব মাবুদ, আমার উম্মত থাকবে কোন জায়গায়? এই জন্য আমার ভাইরা রে, যদি নবীকে মোহাব্বত করো, ভালোবাসা অন্তর দিয়ে, মাতা কুরাসুলু ফাকুযুহু, তাইলে নবীজি ওয়াদাবদ্ধ হইলে আমার উম্মত ব্যতীত আমি জান্নাতে যাইতাম না। দরকার আল্লাহু আকবার। সেই নবীজি আমরা বিপদে ভুলে না, সেই নবীজি কবরে ভুলবে না, সেই নবীজি হাসরের ময়দানে ভুলবে না, মুসরাতে ভুলবে না। এমন নবীরা মুহাব্বত করার দরকার আছে না না? হ্যাঁ, তুমি আমার দরকার আছে না না? আল্লাহ কবুল করে কামিল করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বাবা অসুবিধা দেখতেছি, একটু আলোচনা করতাম। আল্লাহ কবুল করে কাম করে, আল্লাহ কবুল। ঘুমের ডিস্টার্ব হয় নাই তো না?
আরে একটা কথা মনে হচ্ছে কইলে তেন কইলে আচ্ছা এক বেলা আছিল বুঝলেন গরিব মানুষের এই দুষ্টামি মুষ্টামি করতো ফাঁকি পাতে জিপে রাখাইতো এর মূলক আছে না নয় আপনাকে এলাকা না থাকলেও আমরা এলাকা যথেষ্ট আছে কথা বলতে তো লোকটারে করছে কি এই চেয়ারম্যানের থেকে ফার্ম টার্ম দিয়ে একটা গরু আনছো পালা লাগে চেয়ারম্যান সাহেব আপনি তো অনেক টাকার মালিক তো আপনি আমারে একটা গরু কিনে দেন লাল পালন করি বেচা আপনি টিয়ার আপনাকে দিয়ে দেন আমি গরিব মানুষ কোনো রকম চল না পেরে ওই চেয়ারম্যান করে যাক আমার দম আল্লাহ কোটি কোটি টিয়া দিছে তো একটা গরু ফেললা চলবো অসুবিধা রাখে তারা করছে গরু একটা কিনা দিছে আরে এটা মোটামুটি কয়েকদিন খাওয়া একদিন পুষ্ট হয়েছে বুঝলেন এই ব্যাগ পিলা করছে সুপি নিয়ে গরুটা বাজার বেচে আসছে বুঝলেন বেচার পরে চিন্তা করছে চেয়ারম্যান যে কেমনে হোনায় চেয়ারম্যান খোঁজ টোজ নিলে বিপদে টিয়া দাম করতে আল্লাহরে কি হুকুম জানেননি এই এলাকার মধ্যে একটা গোড়া মরছে কিতা মরছে গোড়া মরছে তো গোড়া যখন মরছে গোড়াটা এটা যদি উপরে রাহে তাহলে কি হইব এই কিনা কয় গন্ধ বাস বা মানুষ ঠিক মতন থাকতো না কথা বোঝেন না বা দিক দিয়ে গেলে কোনা ফানা করবো বাবা করবো তো এবারে করছে এটা মাটি দিয়েছে এই কালের কাটা দেখছে দেখে কয় এই যে সুযোগ হয়েছে তো গিয়েছে চেয়ারম্যানের কাছে যাই করে এই সুরমানি সাইডে দিয়ে কয় চেয়ারম্যান সাহেব কি আন্দোজ কি রে ওই কান দিয়ে লাগে আমরা যে গরুটা কিনা দিছিলেন বুঝলেন এই গরুটা মরে গেছে গিয়েছে মরে গেছে তো চেয়ারম্যানের পারে তুই তো বাটফা এমনি হইলে তো না তো কি আর চোখ মরে জানো ওইটা মাটি দিয়ে গেছি গাড়ে এনেছি মানুষ বাবাই তো বলতেন বা ঠিক আছে আমি দেখতে গো কখনো মাটি দিছি তো চেয়ারম্যান সাহেব আইসে আইয়া কয় মাথাটা কোন দিয়েছি কয় এদিক দিয়ে দিছি ঠিক আছে মাটি কর তো মাটিটা হরাইছে হরাইয়ে দেহে কয়েকদিন জুইয়ে গেছে কথা বুঝেন তো কয়েকদিন গরম টরমের দিয়ে অনেকে চামড়া টামড়া কিচ্ছু বোঝা যায় না এই দেখা যাইতেছে যে এই দোনো ফাড়ির মেয়েদের দাঁত আছে কিটা আছে গরুকে এক ফেরে না দুই ভাড়ে ওই হুজুরও কয় দুই ভাড়ে গরুকে এক ফেরে না দুই ভাড়ে একটা যে নিয়ে বড় জানে না আমার আর যুবকরা তো মুড়ে না ঠিক নিও আচ্ছা দেখ তো গোড়ার কিন্তু দোনো ভাড়ের মধ্যে দাঁত আছে দোনো দাঁত আছে তুই চেয়ারম্যানে করছিস কি রে যদি দোনো ভাড়ের মধ্যে দাঁত দেখা যায় কিতা করছে রে তুই এই রোগী তো মারা গেছে এই রোগী কি মারা গেছে গরুর তো এক ফেরের মধ্যে দাঁত আমাকে এটা তো দোনো ভাড়ের জন্য উঠে গেছে এটা একটা রোগ এই রোগী মারা গেছে কথা বলতে ব্যবহার সন্তান থেকে কইতে আপনারা কেন হইতে আসছেন আমি কোন কোন দিকে যায় নিজে ঠিক হয় না যাই হোক ইনশাল্লাহ আল্লাহ অলির মেঘা যদি হয় দয়াল নবী যদি দয়া হয় একটু আলোচনা করি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত দিয়া একবারে আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাইয়া মুন্ডারে সতেজ কইরা এই নিয়ে বাই যেতে রাজি কি বলেন আল্লাহ কবুল করে কাম করে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى আর বয় মানুষ কইবে দেয় বয় বাদাম গুবি এখন এই কথা বলতে দেরি হাতর জবাব দিছে কে দিছে জোরে কর কিন্তু এই নবীর এত মোহাব্বত করি ভালোবাসি আসর রাস্তায় দেখার সুন্নত ধরি না ঠিক নেই আছে না নাই আবার দেখে আর এশার মধ্যে এশার পূর্বে অর্থাৎ এশার নামাজে 4 রাকাত আগে সুন্নত আছে না নাই করি না কি মোহাব্বত করেছে মিলিয়াতে লেগে বাবুল পাগল ঠিক নেই কি দেখবে কই যান ভাই এই মানে মিলাদের লেগে পাগল কিন্তু হাতে হিডি ভক্ত আচ্ছা না না কারণ হাতে চিন্তা করে যে অজু জম লাগবে না দাম ঠিক নেই এই যে অনেক মিলাদ পড়তে যায় এদের অজু নাই কিছু নাই গোসল নাই এরকম আছে তার লগে বিড়ির গন্ধে কাছেও থাম যায় আই যে একটা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ও
টাঙ্গা দিলে বিড়ির গন্ধ নাই আছে না? কিন্তু হেতে নামাজ পড়তো না, আশিক রাসূল। আল্লাহ হেদায়েত করে আমি এত রঙের করে কলাম আশিক রাসূল রং না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেখ, আমিন। হে আমার বাবারা, একটু গভীর মনোযোগ দেন। এই মুহূর্তে ওই আবু জাহেলের যে সঙ্গে ঘটনা ঘটলো, এবার পাথর নবীরে চিনছে, কিন্তু আবু জাহেল নবীরে চিনে না, ঠিক কিনা কও? এই জবান খোলার পরে আবু জাহেল একটা ডাক দিয়ে কয়, হে বাতিজা, তোমার মতো এত বড় জাদুঘর আর দুনিয়ার জমিনে কেমন দরকার না, নাউজুবিল্লাহ। এই কথা বলে নবীজির সামনে চেঁচামেচি করে নিজে চলে গেছে, যাইয়া একটা সিডি লেখছে। কি লেখছে? কি লেখছে? সিডি লেখছে। কার কাছে? ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিকের কাছে একটা সিডি লেখছে। হে বাদশা, আমাদের মক্কা নগরে এমন একজন লোকের আবির্ভাব করছে, যিনি আমাদের ধর্মের চুনকানি লাগাইয়া দেয়। আমাদের শক্তি দ্বারা সম্ভব না, তোমার শক্তি বড় বেশি, তোমার সৈন্য সামগ্রী বেশি আছে, তুমি একটা কাজ করো, তোমার সারা তারা জবদানো যাবে না। এই মহিলা যখন সিডি লেখছে হাবিব বিন মালিকের কাছে, হাবিব বিন মালিক জানতে চান আবুল হেকাম অর্থাৎ আবু জাহেলের কাছে, আমি জানতে চাই যিনি ধর্ম কথা বলতে আছে, কলমা শরীফের দাওয়াত দিতে আছে, ওনার নাম কি? যেরকম সুবহানাল্লাহ, ওনার নামটা কি একটু আমরা জানিয়ে দেন। আবু জাহেল লেখছে ওনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার নাম হইছে আব্দুল্লাহ, মায়ের নাম হইছে আবার সিডি পাঠাইছে। সিডি লইয়া গেছে, যাওয়ার পরে সিডির মধ্যে দেখতেছে আমার দয়াল নবীর নাম, আমার জোরে কেন সুবহানাল্লাহ। বাবার নাম কি এটাও পড়লো, মায়ের নাম কি এটাও পড়ছে। করার পরে এইবার উত্তর দিছে, হে আবু জাহেল, তুমি যারে শত্রুতামি মনে করে আমার কাছে চিঠি লেখছ, আমি তো তৌরাত কিতাব জানি, যেরকম সুবহানাল্লাহ। আমি দিল কিতাবের খবর জানি, জাবুর কিতাবের খবর জানি। ইনি সাধারণ নয়, ইনি মনে হয় আল্লাহর নবী মুহাম্মদ, যেরকম সুবহানাল্লাহ। এই জিনিস জানার পরে তিনি তার দলবল লইয়া আমার দয়াল নবীজি সাথে সাক্ষাৎ করার জন্য সুদূর ইয়ামেন শহর থেকে মক্কা নগর হাজির হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। বলতেছে মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির পাক রওজা, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই তো মুরে তরি পাখি নয়ন উড়ে যাব, ডানাতে বর করি। আমি ভেবে পাই না কি যে করি, আল্লাহ ভেবে কি যে করি, করি কি মনে বড় আশা ছিল। বলতে বলতে আমার নবীজির সামনে হাজির, সুবহানাল্লাহ। নবীজির সামনে আইসা আমার নবীজির পরিচয় জানার আগে, কোনো কিছু জিজ্ঞাসা করার আগে হাবিব বিন মালিক আমার নবীজির কদম মুবারকে জড়ায়া ধরছে, আল্লাহু আকবার। হাবিব বিন মালিক একটা ডাক দেয়া,
নগরের মানুষেরা আপনাকে চিনতে চায় না। আপনি কেমন নবীজি? আমি হাবিব বিন মালিক। নবী গো, তৌরাত কিতাবে আপনার সন্ধান পেয়েছি। আপনি হইলেন আখিরি নবীজি, যেই নবীকে না বানালে আল্লাহ কিছু বানাইতো না। নবী, আপনি আমারে কবুল করেন, ধরে কোন সুবহানাল্লাহ। এই খবর, আচ্ছা, একটা বাদশা যদি আরেক দেশের থেকে আইয়া, রাজ্যের থেকে আইয়ে এই খবরটা এলাকা ছড়াইয়া যাবে। আবু জাহেল শুনছে, শোনার পরে তার দরবার নিয়ে আইসে পারে। আমি তো ছিঁড়ে দিছিলাম হাবিব বিন মালিকরা আসার জন্য, আসছে তো আসছে। এখন আয়সা খবর পাইছে নবীজির সামনে গেছে, যাইয়া দেখতেছে হাবিব বিন মালিক আবার নবীজির সামনে এইভাবে রয়েছে। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী, আমরা জীবনের রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী ও আবু জাহেল দেখছে। কে দেখছে? আবু জাহেল দেখার পরে মনটা রাগ হয়ে গেছে। কি রে, হাবিব বিন মালিক কি ধরনের সিরিজা দিলাম, এই জন্য রাগ হইয়া আর নবীজির সামনে থাকতে চায় না, হাবিব বিন মালিকের সামনে থাকতে চায় না। হাবিব বিন মালিক বুঝতে পারছে যত সঙ্গী সৈন্য সঙ্গী আছে সবারে নিয়ে ওই মুহূর্তে আবু জাহেলের তোরা আরম্ভ করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, আমার দয়াল নবীজির শান এত মান, এত ইজ্জত, যে নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যখন সাহাবা কেরাম অনেক ৭১ জন শহীদ হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে দেখি নবীদের চোখ মুবারকে পানি রাখতে পারে নাই, কাঁদে। আর বলে, একটা কাজ করো, আমার সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে রওনা দাও। এই কথা বলতে দেরি আমার নবীজির সামনে 18 কিলোমিটার লম্বা উহুদের পাহাড়টা হাজির হইতে দেরি হইল না। যেরকম সুবহানাল্লাহ। হাজির করায় কি? আরো ধরে কর। উহুদ একটা ডাক দিয়া কর, নবী গো, ও মায়ার নবীজি, এই উহুদের প্রান্তরে আপনার মহব্বতী সাহাবীরা শহীদ হইছে, আপনি সবাইকে নিয়েন না, আমার নবী কিছু রাইখা যান, কিছু রাইখা যান। আমার নবী কয়, হুজুরে তোর প্রান্তরে যদি আমি কিছু রাইখা যাই তাহলে কি লাভ হইব? ডাক দিয়ে কয়, নবী গো, যদি আমার মধ্যে কিছু রাইখা যান আমার জীবন ধন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ধন্য ইয়া রাসূলুল্লাহ, যে মুহূর্তে আপনি জাহিরি ভাবে থাকতেন না, নবী গো, আপনার প্রেমিকেরা মদিনাতে হলো আপনারা আপনার সবুজ গিলাফের পাশে আয়েশা সালাম দিবে। নবী গো, ওই মুহূর্তে ওই হাজিরা উহুদের প্রান্তরে না, নবীজির কিছু সাহাবী শহীদ হয়েছে, তাদের সেখানে মাজার শরীফ আছে, রওজা শরীফ আছে, আমরা সেখানে যাবো, জিয়ারত করবো, সালাত ও সালাম দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে তারা মদিনার থেকে আসলে নবী গো, মদিনার গ্রাম পাওয়া যাইব। মদিনা নবীজি আপনার রওজা শরীফের গ্রাম যদি আমি উহুদ পাই, আমি পাহাড়ে ধন্য হয়ে যাইব। যখন আল্লাহু আকবার। এই কথাটা শোনার পরে আমার দয়াল নবী হাত ধরে কই, আমার করবালা জাননি তোমার গুণ। আল্লাহু আকবার। হে মাবুদ, যে উহুদ পাহাড়টা
আমি নবীরে মুহাব্বত করে আমার সাথে কথা বলা শুরু করে দিছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই আরব আমিরের মধ্যে এমন এক সময় আসবে মানুষ অভাব অনটনে পড়বে, তাদের তেলের খুনি থাকবে না, স্বর্ণের খুনি থাকবে না, তারা খুব অভাব অনটনে চলবে। কারণ আমরা দেশের মতন ওই দেশে এত কৃষিকাজ নাই। যারা হজে গেছেন, আমরা দেশের পাহাড় গুলা তো মাটির পাহাড়, ওইখানে মাটির পাহাড় না, সব পাহাড় গুলো হলো পাথরের পাহাড়, ঠিক কিনা গো? যেইখানে খাজুর গাছ ব্যতীত কিচ্ছু নাই। আবার ওই মুহূর্তে খাজুর গাছও থাকবে না, যে খাজুর ধরলে বিক্রি করে খাইব, ইজত তাদের দ্বারা সম্ভব হইতো না। আমার দয়াল নবীজি ডাক দেখো মাবুদ, যেহেতু আমি নবীর জন্য পাগল, আমার নবীর মুহাব্বত করেছে, সাহাবীদেরকে মুহাব্বত করছে, এই জন্য তোমার কাছে আমার আকুল আবেদন থাকবে, যে মুহূর্তে আরববাসীরা গরিবী হালে অবস্থা হইব, এই উহুদারে দীর্ঘ 18 কিলোমিটার উহুদ ময়দানদারে, উহুদের পাহাড়টারে তুমি স্বর্ণের পাহাড় করিয়া দিয়া। বাগানে আমার নবী বলার সাথে সাথে এই উৎপাদটা যদি এক সময় যদি স্বর্ণ পার হইতে পারে, তাইলে আমার নবী তো না খায়া থাকা লাগে না, ঠিক কিনা গো? সেই জন্য আল্লাহ জিজ্ঞাসা বলতু, আমার একটা নাম তো রাজ্জাক, জোরে কোন আল্লাহু আকবার। আমি রিজিক দে, আমার অনেক বান্দারা এমন দুনিয়া আছে, তারা অনেক মকরুহ কাজ করে, খারাপ কাজ করে, বিভিন্ন আমারে মানে না, আমারে মানতে চায় না। নবী গো, আমি তো তাদেরকে রিজিক দেই, কিন্তু হইলেন আপনি হইলেন আমার দয়াল নবীজি, আমার মুহাব্বতি, আপনি হইলেন আমার হাবিবুল্লাহ, আপনি কেন না থাকেন, না খাইয়া থাকেন? আমার নবী একটা ডাক দেয়, তো মাবুদ আমি থাকি এই জন্য আমার উম্মতেরা যেন কিয়ামত হইতে না খাইয়া তুমি যেন তাদেরকে না রাখা, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ ওই থেকে ওয়াদাবদ্ধ, যাদের অন্তরে আপনার প্রেম মুহাব্বত আছে, তারা কোনোদিন না খাইয়া মরবে না, খাবে, আমি রিজিক বাড়াইয়া দেব। এখন আমার ভাইয়েরা এই জন্য খুব মনোযোগ দিবেন, খুব গভীরভাবে লাগাবেন। বাবা এই দুনিয়া আসলে থাকার জায়গা না, কারণ বাবা গেছে, দাদা গেছে, বড় বাবা গেছে, মা গেছে, তারা কোনোদিন ফিরে আসে না, ঠিক কিনা গো? কোনোদিন আসবে না, আপনার কোনোদিন গেলে আর আসবেন না। আপনি যেমন তুমিও বাঁচো, তোমার হালকা বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করা লাগে আমি জানতে চাই, আপনারা জানেন কি জানেন না? জানেন, জানার পরে মানতে চান না কেন বাবা? নিজের পায়ের মধ্যে নিজে কুড়াল মারিয়েন না, কারণ না 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মাত্র আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন। চলতে ফিরতে আমার আল্লাহকে মুহাব্বত করে স্মরণ করে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নবীজির দুরূদ শরীফ পড়বেন। আর এইগুলা পড়লে কাল হাসর ময়দানে দেখবেন বৃহত্তর পাহাড়ের মতো আপনার সামনে নেক দাঁড়ায়া থাকবে, ঠিক কিনা গো? বাজার আর একটা কথা জানাই দেই, আমরা করে ইমান আর ওয়াজ করা লাগবে না, কারণ সাইকোট হারম আমাদের বগুড়া থানা সান্দিনার ভিতরে অনেক জায়গার মধ্যে ইমানের কথা বলা লাগে না। আমি জানি এই সমস্ত জায়গার মধ্যে সবাই ইমানদার, ঠিক কিনা গো? কিন্তু ইমানদার হইলে কেবল সারবে না বাবা, আপনার কিছু আমলের দরকার আছে না? নাই আছে। আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে যাই, কাল হাসরের ময়দানে আপনার যখন আমলনামা আমার আল্লাহ দেখবে, এই অবস্থায় দেখা যাচ্ছে আপনার রোজার আমল খুব ভালো আছে, হজের আমল খুব ভালো নেই, যাকাতের আমলের মধ্যে খুব ভালো নেই, আপনি জিকির আজকার করছেন ভালো নেই কাছে, কোরআন তেলাওয়াত করছেন ভালো নেই কাছে, কিন্তু আপনার জীবনে 2 ওয়াক্ত অথবা 1 ওয়াক্ত অথবা 2 রাকাত ফরজ 2টা গেছে, এমন মানুষের
হয় কি হয় না? বুঝলি ফেরেশতারা তো বড় মায়া করে আল্লাহ যেমন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বাজান আল্লাহ আমরারে এত মায়া মমতা করে বানাইছে জাহান্নামে দেবার জন্য না, কিন্তু ওই মুহূর্তে কাহার রূপ ধারণ করব ওই যে 2 রাকাত নফল আপনার ফরজ নামাজ আপনার জিন্দেগি থেকে ছুইটা গেছে, ফেরেশতারা টান দিয়া আপনার রোজা আমলগুলো আনবো, যাকাতের আমলগুলো আনবো, যত আমল আছে সমস্ত আমলগুলা ঘুমাবো। তো এই লোকটার এই আমলগুলা ভালো তুর ইলান আপনি তাকাইয়া দেখেন পাহাড় সমতুল্য নেক আছে। আমার আল্লাহ ওই মুহূর্তে ডাক দিয়া বলবে সব নেক আমি জানি, আমি জানতে চাই বান্দার 2 রাকাত ফরজ ছুটে গেছে, এই 2 রাকাত ফরজ আমারে দিয়া দাও। তারা তাকাইবে এদিক সেদিক খোঁজাখুঁজি করবে, কোনোদিন 2 রাকাত হবে না। আল্লাহ বলবে আজকে তার মার দিব না আমি, এই 2 রাকাতের জন্য জাহান্নাম যাইতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আপনার নামাজ যদি ছুটা যায় নামাজ দিয়া নামাজের কসর আদায় করতে হবে। এই জন্য আপনাদেরকে বলি বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন। আপনি মনে করেন দুপুরের আজান 1টার সময় হয়, কোন 1টার সময় হয়, আপনি আধা ঘন্টা আগে চলে যাবেন, যাইয়া সেখানে যদি আপনি নফল নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করলে কাল হাসরের ময়দানে যদি ফরজের ঘাটতি হয়, আপনার যদি এই নফল পাওয়া যায় আল্লাহ মহব্বত করে মায়া করে নফলকে ফরজ হিসাবে আদায় করেন। যেরকম সুবহানাল্লাহ। বাবা নামাজ কত মজার জিনিস শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দৈনিক কথা বলতো, ঠিক কিনা গো? একদিন কো মাবুদ তোমার কাছে আকুল আবেদন, তুমি আমি কথা বলি একদিন কম 350 বছর, কিন্তু কোনোদিন আমি তোমারে দেখি না। আল্লাহ তুমি কি আমার কাছে না দূরে তাও জানি না, একটু দেখি তুমি কাদের গাছের মধ্যে মনে হয় যেন আমি নিচে আছি। আল্লাহ কয় না, বলে তাইলে কেমন আছে একটু জানিয়ে দাও। আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে তুমি তো গরম নবী, কথাটা শুনতে দেরি তুমি তো পাগল হইয়া যাইবা। মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এরপর আমি শুনতে চাই, তুমি আমাকে জানাইয়া দাও। তুমি হইলা 70,000 পর্দার একদিকে, আমি হইলাম 70,000 পর্দার আরেক দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা বলতে দেরি মুসা নবী ডাক দিয়া কয় মাবুদ আমি তোমার কাছে জানতে চাই একটা পর্দা থেকে আরেকটা পর্দা কতটুকু দূর? আল্লাহ তো 500,000 বছরের রাস্তা অথবা 500 বছরের রাস্তা। বলে এইভাবে যদি 70,000 পর্দার দূরে হও তাইলে তোমার আর আমার ব্যবধান এত দূরে। এই 3 পর্বতে আইয়া কথা বলার পর যদি এমন হয় তাহলে কেমন হয়? ওর কেহ করবে সাকিনা, কে করবে সাকিনা, কেহ কান্দে রাস্তার দ্বার দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে, মুর্শিদের নামটি